ভাবিরে শুধু আপনার মক্কা মদিনা তো দেখাইছেন, সফর তো করাইছেন, হ্যাঁ মানে ঘুরা নিয়ে আসি ওনার, কারণ শুধু এইটা দিয়েই মানে সারা দিতে থাকে। দেখছেন না আপনারা কইছে তাই তো না আমরা চেন কিনে দিব, তাই নিজে অর্গানিক করতে হবে না তেল কিভাবে আমার রাসূল এই হার্কিং গায়া আল্লাহ সরি পাথরগুলো আপনি এমন ভাবে লাগে মাঝে সাজায় রাখছেন। গত ফিরাই দিলে রাস্তার মধ্যে এর আগের দিন বৃষ্টি দরকার 3 মাস 4 মাস আগে এই রাস্তার মধ্যে বৃষ্টি আর বৃষ্টি, তাই কিন্তু প্রচুর বৃষ্টি হয়। আসসালামু আলাইকুম। মামা হ্যাঁ জি, আমরা ওই যে ইয়াতে রাস্তাতে আছি, আসে পৌঁছি বাসে যেতে কতক্ষণ লাগতে পারে মামা? এই তো 20 মিনিট লাগবে বাসে আসতে। আমি তো ভিডিও কিছু করি না আসলে। মোবাইল নতুন মোবাইল রয়েছেন খালি দেখতে পারবেন, ওটাই করি ধরেন পরিদের সুন্দর করি। আর মোবাইলের তো লোড আছে, লক করে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত হাফেজদেরকে নিয়ে বায়াত জিয়ারতে আসছি। তাই যে ঐতিহ্যবাহী আছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারাবিয়া, এরপরে সালাম এই যে পুরীর বাড়ি আলী মসজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর বাগান,
তার দেখছিলাম না, এই যে এগুলা তারে তারে আসে উপরে। ওগুলো বাংলাদেশে, নিচের থেকে উপরে এগুলা উঠতে বাংলা- এগুলো করে 100 রিয়াল করে লাগে। বাংলাদেশের সিলেটে আছে ওই যে পাথর আনে গোলাগত থেকে। এই তো এগুলো হচ্ছে দিয়ে। গোলাগঞ্জে গেছি আমি, গোলাগঞ্জে ফার একটা পরিমাণ হইবনি। না এটা তো তো ঠিক আছে। যাইতে 1 টাকার মধ্যে বান্দর উঠতো। বান্দর তো এখন নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দিয়েছে। আমরা দেখি সামনে খরচ আছে বান্দরে খাওয়া দাওয়া, আর কি গাড়ি থামানো, 500 টাকা করে পাই। বান্দরে এটা সমস্যা হয় তো। সমস্যা তো ছোট বাচ্চা যেটা থাকে না, হ্যাঁ, এই যে লাভ দেয় বাচ্চারা তো পড়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চারা ছাক্কা করে চলে আসে। আর বান্দরের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি পুরো পিছলে এইটার দিকে চলে যায়। এখন হয়ে গেছে না। আমগো এই গ্লাসের মধ্যে বান্দরায় উঠে গেছে। এরকমই তো। চিনি কলা, একই কলা দেখাইছে আর সে গাছ ইয়ের মধ্যে গ্লাসের মধ্যে উঠে গেছে। আছে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আগে তো ওই যে কোনাইটার মধ্যে অনেক বান্দর আছে। আবার ওই নিচের দিয়ে উঠতে যেখানে চেকপোস্টটা আছে না, সেখান থেকে যারা ইয়ে আছে না বাগানা টাকা এখানে প্রচুর বান্দর, হাজার হাজার বান্দর আছে 1700-1800 সালের দিকে। এখন আবার ওই ইয়েতে আছে সাপা পাহাড়ে ওখানে আছে। আমরা ওই এখনো বসে থাকে। দিনের রাস্তাও আছে, দিনের রোডও আছে। আমাদের রোডেও আছে, উপরও আছে। সামনের দিকে তাকায় থাকেন, আর যারা দেখতে চান ডাইনে তাকাইতে পারে। ওই স্যার পার উপরে গাছ কত বড়, হ্যাঁ হ্যাঁ দেখছেন হ্যাঁ ফাতুল উপরে গাছ। আল্লাহর কি অশেষ কোনো দশা আছে ভেঙে নেই, হ্যাঁ গাছ হয়েছে তো পানি কোথেকে আসে? সবচেয়ে বড় কথা এই যে আমরা এই পাহাড়ের উপরে উঠতেছি, উপরে গেলে দেখবেন কি নিদর্শন, গাছ তরু লতা। হ্যাঁ, নিদর্শন তো এই রাস্তাগুলো কিভাবে করছে এটাও তো একটা নিদর্শন। এই যে পাহাড়ের পাথরের ভিতরে দিই আল্লাহ আসলে এখান থেকে যে আমার তালের কইল তাহলে কইলে লাভ হইতো না। তাহলে আমি অফার দিছি, কইছি হ্যাঁ। যে আপনি আইয়েন, আমরা টাকা আয় দিও প্রয়োজন। হ্যাঁ তারপরে শরীর দুর্বল, তাহলে বাসাতে না করছি বিধি নেই। পানির ট্যাঙ্কি
ম্যাপ করছে কেন হেলিকপ্টারে ম্যাপ করছে দেখেন উপরে বিল্ডিং 4 তলা না 5 তলা বিল্ডিং আর উপরে দিয়ে বড় শহর আমি চট্টগ্রাম বিভাগের দিয়ে বড় তাই এই যে পাহাড় এটা এত বড় মনি ভাই ও মনি ভাই কান আছে নি ও কান আছে নি